তোমাদের এমসিকিউ শিটে যে দেওয়া হয়েছিল এটা নিয়ে আসছো সরল রেখার? সময় সমাধান করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে তোমার বাসায় করছো কি করো নাই, শুধুমাত্র ক্লাসে ঠিক মতো আসতে পরীক্ষা দেওয়া হবে না। তোমাদের যে কন্ডিশন গুলো দিচ্ছি এগুলো সবাই ভালো করে মাথায় রাখবা। তুমি আগে ক্লাসের গুলা বাসায় পড়ো কি পড়ো না, তোমার চেহারা দেখলে আমি বুঝতে পারবো। এই যে ক্লাসে এসে দেখে নিবা যে গল্প না করে আজকে কোনো শীট দিছি কিনা, দেরি করে যারা আসবা, যদি দেরি করে আসবে না, যদি বলে চলে আসো আর কি, যদি রেলগেটে জ্যাম থাকে। আমার বাসায় সবাই পানি থাকে। করো দেখি, এটা পারবে না? প্রশ্নটা কি বুঝতে পারছো? মানে হচ্ছে যে এরকম আর কি, যে মনে করো এটা স্থানাঙ্ক ব্যবস্থা, এই দুইটা রেখা মনে করো কোথাও ছেদ করছে যে এখানে। তা আমাদেরকে এমন রেখা সমীকরণ বের করতে হবে যেটা কি এই দুইটা রেখা যেখানে ছেদ করছে ওখান দিয়ে যাবে, মানে পাশাপাশি এক্স অক্ষের সমান্তরাল, মানে এই রেখাটা সব সমীকরণ বের করতে হবে। বুঝতে পারছি? কোশ্চেনটা বুঝছি সবাই? এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হতে হবে। পাশে এক্স অক্ষের সমান্তরাল তো অনেক রেখা আছে, এরকম 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 অনেকগুলো আছে। কোনটা? এই দুইটা রেখার সাথে সমবিন্দু। সমবিন্দু মানে কি এরা যেখানে ছেদ করছে ওই বিন্দু দিয়ে যাবে, এটাকে বলা হয় সমবিন্দু। ইংরেজিতে বলা হচ্ছে কনকারেন্ট। ভবিষ্যতে বাড়তি দিকেই পড়বা। সমবিন্দু হওয়া মানে কি? তাহলে কি প্রসেসটা কি হবে বলো? প্রথমে হচ্ছে ছেদবিন্দু বের করে একটা না, ওটা লাগবে না তো। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? y = b। এবার ওই বিন্দুটা বসাই দিয়ে b বের করবে। শেষ করো, তাড়াতাড়ি করো। বললাম এই চ্যাপ্টারটা তোমাদের সহজ লাগবে ইনশাআল্লাহ, এবং দ্রুত শেষ হয়ে যাবে।
সমাধান করো ফার্স্টে। এতক্ষণে প্রশ্ন লিখছো মাত্র। হুম, কি করছো? হয় নাই তো। তুমি তো ছেদবিন্দু বের করা ফার্স্টে, ওয়াই ইকুয়াল টু -2, তারপর আবার বসিয়ে কি করতে হবে? ছেদবিন্দু বের করো না, একটা সমীকরণ বের করে বসে আছে। হ্যাঁ, দুইটা সমীকরণ সমাধান করা মানে হচ্ছে ছেদবিন্দু বের করা। সমাধান করো যেভাবে পারো, প্রতিস্থাপনা কোনো। হ্যাঁ করো। তাহলে তোমার এক্স এর ভ্যালু কত? দেখে দেবো তোমার ছেদবিন্দু। হ্যাঁ, তাহলে এক্স বের করতে হবে না? শেষ? ছেদবিন্দু আসছে সবার? কত আসছে? আরে কি বললাম, 3 - 2। তারপর লিখবো যে এক্স অক্ষের সমান্তরাল ঢাকা সমীকরণ কি? y ইকুয়াল টু বি। এটি হচ্ছে কি 3, -2 বিন্দু দিয়ে যায়, তাহলে এক্স এর পরিবর্তে 3, y এর পরিবর্তে কি y এর পরিবর্তে হচ্ছে কি -2 ইকুয়াল টু বি। তারপরে একশো দ্বারা আবার বি এর ভ্যালু যদি বসাই কত হবে? y ইকুয়াল টু কি আসবে? -2। এইটাই আনসার, বা y + 2 ইকুয়াল টু 0। তাহলে ক্লিয়ার। কিন্তু ওটা বললে হবে না, তোমার নাম্বার দিবে না। মানে তুমি হচ্ছে মিলে গেছে, কিন্তু প্রসেস অনুযায়ী কি করতে হবে? তোমাকে সিস্টেম ওয়াইজ আসতে হবে। তুমি যেটা করছো এটা এমসিকিউ এর জন্য ঠিক আছে। এবার এমসিকিউ সেটটা বের করো। সবাই তো এমসিকিউ শিট পেয়েছো নাকি? এমন কেউ কি আছে পাও নাই? বড় দেখে, তাহলে 22 নাম্বারটা কি হবে? হ্যাঁ 3.5 এর 22 নাম্বার।
এক্স অক্ষের সমান্তরাল লেখা সমীকরণ মানে কি ওয়াই ইকুয়াল টু সামথিং, ওয়াই ইকুয়াল টু সামথিং কোথায় আছে গরুর গ। এখন দেখো এক্স অক্ষের সমান্তরাল লেখা সমীকরণ কি 23 নাম্বার, এক্স অক্ষের সমান্তরাল লেখা সমীকরণ কি। এখন এখানে তো অনেকগুলো আছে তাই না, ওয়াই একাধিক আছে না, 3 মাইনাস 4, তো ওয়াই ইকুয়াল টু হচ্ছে এখানে -4, এই যে এটা হবে আনসার যেটা দেওয়া আছে। এটা দ্রুত করার টেকনিক। এক্স অক্ষের সমান্তরাল লেখা ওয়াই ইকুয়াল টু সামথিং, সামথিং কত হবে, ওয়াই ইকুয়াল টু যেটা আছে ওয়াই এর ভ্যালু কত আছে -4 আছে, সো ওয়াই ইকুয়াল টু -4, ঘোড়া গ হবে, বা ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। এবার দেখো 24 নাম্বার, তাহলে কি হবে, সেম কোশ্চেনে হচ্ছে এবার তোমার ওয়াই অক্ষের সমান্তরাল বলছে, কি হবে বলো, মানে ক নাম্বার হবে বুঝতেছো, যে ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইকুয়াল টু সামথিং, ওই এক্স এর ভ্যালুটাই হবে, এক্স এর ভ্যালু কত আছে 3, দ্রুত করার জন্য। এবার দেখো তোমরা যেটা করে আসছো, ওই যে নুদার যেটা করে ফেলছে এটা আসলে এমসিকিউ এর জন্য করে ফেলছিল, বাট পুরো সিস্টেম প্রসেস ওয়াইজ করে আসতে হবে। প্রথমে ছেদবিন্দু বের করতে হবে, পরে এক্স অক্ষের সমান্তরাল লেখা সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি, তারপরে ওই রেখাটা কি এই বিন্দু দিয়ে যায়, তারপরে বি এর মান বের করে আবার বসাইতে হবে 4 মার্ক পাওয়ার জন্য। কিন্তু এমসিকিউ যখন আসবে তখন তুমি খুব দ্রুত করে ফেলতে পারো। দেখো আগে এগুলো যে অ্যাডমিশনের জন্য করাইতাম, এখন তোমাদের সব বোর্ড এক্সামে চলে আসছে, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 আছে, আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 আছে। এখন এখানে তোমাকে কোনটা বের করতে বলছে বলো, কোন লেখা সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল লেখায় কি থাকে এক্স থাকে, তাহলে ওয়াইটা বাদ দিয়ে দিবে, ওয়াই বাদ যাবে কি হবে, এই দুটো যোগ করলেই তোমার কি হচ্ছে তোমার এক্স এর ভ্যালু 3, এক্স ইকুয়াল টু 3 আছে, এইভাবে করতে হবে। সেম ভাবে তোমার দেখো তোমার হচ্ছে হলো যদি এখানে যদি এই কোশ্চেনে আমাদেরকে বলতো যে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কি করতাম, এটা এটা তো হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তখন মাইনাস করতাম, তখন আমাদেরকে এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে, মানে অনেকে যে কাজটা করবে আগের মতো সমাধান করবে, পরে তারপরে হচ্ছে ছেদ বিন্দু বের করবে, তারপরে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়াল টু বি, তারপরে বিন্দুটা বসাবে সিকির মতো করবে, কিন্তু ওটা দরকার নাই। সিম্পলি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল লেখা সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু সামথিং, সো এক্সটা বাদ দিয়ে দিব যে যেভাবে হোক। এরপর হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল লেখা সমীকরণ কি এক্স ইকুয়াল টু সামথিং, ঠিক আছে, তাহলে এক্স লাগবে, এক্স লাগার জন্য তখন কি করতে হবে, যেমন এখানে হচ্ছে যে যদি আমাদের বলতো এক্স অক্ষের সমান্তরাল ওয়াই লাগবে, তখন বিয়োগ করতাম, বিয়োগ করলে কত আসতো 2 ওয়াই ইকুয়াল টু কি 2 ওয়াই ইকুয়াল টু কি 1। এবার তাহলে 26 নাম্বার কি হবে, এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব হওয়া মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি এক্স ইকুয়াল টু সামথিং। তো এখন এখানে এক্স এক্স আনতে হবে, এক্স আনার জন্য কি করতে হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 2, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে, 2x ইকুয়াল টু কি 4, এক্স এর ভ্যালু কত 2, বুঝতেছি। দেখো 2 মার্কের জন্য আসেন চিটাং বোর্ড 22, পাশাপাশি হচ্ছে হলো এই যে এখানে দেখো মালিবাগ বোর্ড 21 সালে আসছে। তোমাদের এই 3.5 এর শীটে অনেক 3.6 এর অনেক এমসিকিউ আসে, তো ইচ্ছে করে দেওয়া হয়েছে যাতে করে তোমাদের সিলেবাসে থাকলে তো প্র্যাকটিস করো, কারণ দিতে পারে এমসিকিউ তো, মানে যেহেতু 3.5 এও কিছু কিছু কি মানে বেসিক আছে, ঢালের বেসিক আছে, এই জন্য দিয়ে দিচ্ছি। এই যে দেখো 2 মার্কের জন্য খুবই সুন্দর একটা ম্যাথ, এত বিন্দুগামী এবং এই রেখার সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করো, পারো না, 9 10 তো করে আসছে এরকম ম্যাথ, অনেক করে আসছে। হ্যাঁ
দেখো নরমালি আমরা 9 10 এ যেভাবে করে আসছি এক বিন্দুগামী রেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে m ইন্টু কি x মাইনাস হচ্ছে x1, কারণ এই রেখার সমান্তরাল হওয়া মানে কি এটা ঢাল যা হবে এটা ঢালও কি তাই হবে। 4x প্লাস 5y মাইনাস 8 ইকুয়াল টু 0, 5y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4x প্লাস 8, সো y এর ভ্যালু হচ্ছে কি মাইনাস হচ্ছে কি 4/5 ইন্টু x প্লাস হচ্ছে 8/5, তাহলে এই রেখার ঢাল কত মাইনাস 4/5, এটা ঢাল যা হবে এটা ঢালও কি তাই হবে। দুইটা রেখা সমান্তরাল হলে কি হয়, সো 5y প্লাস হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4x মাইনাস কি 12, 4x প্লাস 5y প্লাস 22 ইকুয়াল টু হচ্ছে 0, এটা হচ্ছে आंसर। শেষ লেখা। এখন দেখো আমরা আরো সহজে করব, তো 19 এর নিয়মে করা হয়েছে 4x প্লাস 5y মাইনাস 8 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ। এটা তোমাদের 9 10 এ অ্যালাউ ছিল না, এখন হচ্ছে ইন্টারভিউ আসার পরে অ্যালাউ করা হচ্ছে। তো এইভাবেই আমরা করব, এটা সহজ তুলনামূলক। x এবং y একদম সেম টু সেম থাকবে, শুধুমাত্র একটা কি c অথবা কি একটা ধ্রুবক আসবে। সমান্তরাল লেখার ক্ষেত্রে কি আসবে বলো, x এবং y সহগটা সেম থাকবে, শুধু ধ্রুবকটা পরিবর্তন হবে। তো এবারে হচ্ছে লিখবো যে এক নং রেখাটি কি -3 -2 বিন্দুগামী। তার মানে কি হবে, x এর পরিবর্তে কি বসবে -3, y এর পরিবর্তে -2, তাহলে আমরা কি পেয়ে যাবো এখানে k এর ভ্যালু পেয়ে যাব। তাহলে k এর ভ্যালু কত 22, তাহলে এক নাম্বার যদি মান বসাই 4x প্লাস 5y মাইনাস 22 ইকুয়াল টু 0, সেম আসছে না স্যার সেমি মাইনাস আগে মাইনাস ছিল সেমই আসছে। স্যার ধ্রুবকটিকে তুমি যোগ করবো স্যার মানে হ্যাঁ ধ্রুবকটা চেঞ্জ হবে, বাকি দুইটা ধ্রুবক যদি সমান হয় তাহলে তো একই সরল রেখা হবে, কি হবে একই সরল রেখা। দুইটা রেখা সমান্তরাল হলে তার ঢাল সমান হবে।
আমাদের তো কখনো মনে হয় না দেখো আমরা এর আগে যেটা পড়ে আসছিলাম যে দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তখন কি হবে, এই যেমন এটা তাদের হচ্ছে সি এর মধ্যে পার্থক্য হবে, তাই না? সি বাকি হচ্ছে যে এটা থিতা, এটাও কি হবে, থিতা হবে, কারণ সমান্তরাল অনুরূপ কোণ, তো ঢাল সমান হবে। একটা সরলরেখার ঢাল বের করার সহজ সূত্র কি, যদি সাধারণ রূপ থাকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, সো by ইকুয়াল টু কি মাইনাস ax মাইনাস c, y এর ভ্যালু কি মাইনাস a বাই b ইন্টু x মাইনাস হচ্ছে c বাই কি, তাহলে ঢাল কত বলো দেখি, a মাইনাস a বাই b, হোয়াট ইজ a, x এর সহগ, আর এটা হচ্ছে কি y এর সহগ। এটা হচ্ছে খুব দ্রুত বের করার টেকনিক। এখন তোমরা একদম প্রথম পৃষ্ঠায় আসো। প্রথম পৃষ্ঠায় দেখো যে এখানে হচ্ছে হলো যে তোমাদের 3 নাম্বার যে ম্যাথটা আছে এটা আনসার কত হবে বলো, মাইনাস কিউ বাই পি হবে। ক হবে না ক হবে? এই ভালো করে অন্তরের চোখ দিয়ে দেখবা। এক্স এর সহগ কি আর ওয়াই সহগ কি, তার মানে কোনটা হবে? ওই আগে পরে দিছি, এখন প্যাচটা লাগছে, এর বুঝছো? এবার 4 নাম্বার দেখো, 4 নাম্বার কি হবে? তারপরে 5 নাম্বার প্লাস 4/3, 6 নাম্বার আর এটা তো ওয়াই ইকুয়াল টু শুধু 2, একদম সহজ দেওয়াতে আর ঝামেলা লাগছে। এটা তো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি, ওয়াই 1 এ দেওয়া আছে, এটা 2। তারপর 7 নাম্বার 1/√3 হবে, গুড। এবার 8 নাম্বার তাহলে কত কোণ উৎপন্ন করবে ধনাত্মক দিকের সাথে? দেখো এটা সহজে করার নিয়ম হচ্ছে তুমি √3 কত ডিগ্রির জন্য হয়, কত, সবাই বলো 60 ডিগ্রির জন্য, তাহলে 120 ডিগ্রি, 180 থেকে বিয়োগ করে দিবা, মাইনাস হলে 180 থেকে বিয়োগ করে দিবা, তাহলে 120 মানে কি 2π/3 আছে না, আছে। ঠিক সেম ভাবে 9 নাম্বার দেখো, 9 নাম্বার আনসার কত হবে? এটা তো হচ্ছে যে 150 হবে। কিভাবে হচ্ছে যে এক্স আর ওয়াই একই চিহ্ন বিশিষ্ট না, এক্স আর ওয়াই সহ যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে মাইনাস হয়, তো মাইনাসের জন্য এখানে 180 তে হবে না, 180 কখন হয়, 180 তে কখনো হয় না, 180 তে কখনোই হয় না, কারণ থিটার মান 0 থেকে কি 0 অথবা 0 সমান 180 চেয়ে ছোট, মনে আছে? বাট নর্মালি যদি করো তাহলে কত আসবে, মাইনাস 1/√3 আসবে। 1/√3 এর মান কত, 30 ডিগ্রি, তাহলে 1/-1/3 কত হবে, 150 ডিগ্রি। এবার বুঝছো? ওকে, এরপরটা আসো, এটা কত হবে? ভেরি গুড, এটা কত আসবে? শুধু 30 ডিগ্রি হবে, কারণ শুধু 1/√3 আসে। 11 নাম্বার হ্যাঁ -1, তার মানে কি কত ডিগ্রি, 135। এখানে তো ক হবে না, আবার বাকি দুই 180 চেয়ে বেশি হবে না, মান বের করার দরকার নেই। 12 নাম্বার দেখো, 12 নাম্বার ইন্টারেস্টিং, দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত? এখানে দুইটা রেখা, একটা x y প্লাস x আর একটা কি y মাইনাস x। খেয়াল রাখবে সবসময় যে y পেলে যদি প্লাস x হয়, মানে এটা মানে হচ্ছে যে এই যে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, আর y যদি কি হয় মাইনাস x, তখন এই যে এরকম হবে, তাহলে এটা 45, এটা 45, মাঝখানটা কত হবে 90। y প্লাস মাইনাস x বা x প্লাস মাইনাস y, x এবং y সহ যদি এরকম দুইটা রেখা থাকে, সবসময় মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি হবে, মনে থাকবে? দেখো পরেরটাও তাহলে দেখো একই রকম, 13 নাম্বারের আনসার কত হবে, 90 ডিগ্রি হবে। এবার 14 নাম্বার বলো কত হবে?
দুইটা রেখা পরস্পর লম্বা হওয়া শর্ত কি? ঢালের গুণফল -1 হবে। মনে আছে না ভুলে গেছো? সমান্তর হলে সমান, এটা তো বুঝছো যে ওটা আর লম্বা হলে -1 হয় কেন? কার কার মনে আছে? মানে বেসিক মনে আছে না শুধু সূত্র মনে আছে? বেসিক তো শিখো না, তাই না? যেহেতু আমার কাছে পড়ো নাই, কত বেসিক শিখেও আসো নাই। শিখছো বেসিক? মনে করো এটা একটা রেখা, আর এটা কোণ উৎপন্ন করছে মনে করো θ1, আর এটা আরেকটা রেখা, হ্যাঁ ঠিক আছে, এটা কোণ উৎপন্ন করছে θ2। এটা মনে করো যে এবি রেখা, আর এটা হচ্ছে সিডি রেখা, এটা পরস্পর কি লম্ব। তাহলে এবি রেখার ঢাল কত? ডেফিনেটলি tan θ1। আর হচ্ছে সিডি রেখার ঢাল কত? 2। এখন θ1 এর সাথে θ2 এর কোনো সম্পর্ক আছে? আছে। কি বলতে পারবেন? ভুলে গেছে? এটা 90, এটা 90 না? কোনো সন্দেহ আছে? বিপরীত কোণ। তো এই যে বহিস্থ কোণ না, বহিস্থ কোণ কি? এটা বাদে বিপরীত অন্তস্থ কোণ দুটি সমষ্টির কি সমান। তার মানে এখানে হচ্ছে কি tan 90 প্লাস হচ্ছে θ1, তার মানে কি মাইনাস কি তোমার θ1 -1 বাই কি tan θ1। তো tan θ1 কার কার সূত্র? মাইনাস কি m অফ কি ab। এবার বুঝছি শুরু হয়েছিল কি দিয়ে? m অফ কি দিয়ে? cd দিয়ে। আসছে কি -1 বাই কি m অফ ab। তার মানে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় ডাবল উল্টা, ডাবল উল্টা মানে কি চিহ্ন দিক দিয়ে উল্টা, মানের দিক দিয়েও কি উল্টা। আর ফাইনালি যদি গুণ করে লিখি m ইনটু ab আর m ইনটু cd গুণ করে কত আসে? -1 আসে। তাহলে এখন দেখো এই লেখার আগে তোমরা এমসিকিউ আগে প্র্যাকটিস করে নাও। বড় 14 নাম্বারের রেখার ঢাল কত? ঢাল কত মানে যে রেখা দেওয়া আছে তার ঢাল কত? -3। তাহলে ডাবল উল্টাবে, মানটা উল্টাবে, সেই চিহ্ন উল্টাবে। উল্টে গেলে কত? 1/3 আর মাইনাসটা প্লাস হবে। এবার 15 নাম্বার বলো কত হবে? -4/3 খ নাম্বার হবে, বুঝে নাই কে? কারণ যেটা দেওয়া আছে হ্যাঁ -3/4 হবে, কারণ যে রেখা দেওয়া আছে তার ঢাল কত? +4/3। তাহলে উল্টে গেলে 3/4 হবে, চিহ্নটা পরিবর্তন হবে মাইনাস। বুঝতেছি? পারলে কিন্তু অনেক সহজে করা যাবে। এই যে তারপরে সাহিত্য চেঞ্জ করে দিচ্ছে। 16 নাম্বার আনসার কি হবে? এত লেখা লম্বা রেখার নতি কত? নতি মানে কি ঢাল +1/7, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার লেখো, এখানে যে যা লেখা আছে লেখো।
দেখা শেষ। দেখো একটা সাধারণ সরল রেখা যখন থাকে তাহলে এই রেখাটাকে যদি আমরা mx প্লাস c এর সাথে তুলনা করি, তার ঢাল হচ্ছে কত মাইনাস a বাই বি, আর y ছেদকটা কত মাইনাস কি c বাই বি। এখন যদি আমাদেরকে বলা থাকে যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, তারপরে a2x প্লাস হচ্ছে কি b2y প্লাস c2 ইকুয়াল টু 0, বললো যে এই দুইটা রেখা কি সমান্তরাল, কি বলা থাকলো সমান্তরাল। সমান্তরাল ঢাল সমান হবে, প্রথমটা ঢাল কত a1 বাই b1, আর পরেরটা ঢাল কত মাইনাস কি মাইনাস মাইনাস বাদ দিয়ে তাহলে কি লিখতে পারি a1 বাই a2 b1 বাই b2। বাট যেটা হবে সমান্তরাল হলে যেটা হবে যে y ছেদকগুলো কি হবে না সমান হবে না। সো প্রথমটার y ছেদক কত মাইনাস c1 বাই কি b1, দ্বিতীয়টা কত মাইনাস c2 বাই b2, এটা কি হবে না সমান হবে না। মাইনাস মাইনাস বাদ যাওয়ার পরে যদি আমরা লিখি c1 ডিভাইডেড বাই c2 ইজ নট ইকুয়াল টু কি b1 বাই b2, তাহলে দুইটা কম্বাইন করে কি লিখতে পারি a1 বাই a2 b1 বাই b2 এর সমান, কিন্তু কি c1 বাই c2 এর সমান না। যদি সমান হয় কি হবে সমান্তরাল হবে না, মানে একই সরল রেখা হয়ে যাবে, কি হয়ে যাবে কারণ এই দুইটা সমান হয়ে যাওয়া মানে কি এখান থেকে এটা যায় এখান থেকে এটু তা, মানে তখন একই সরল রেখা হবে। তাহলে এমসিকিউ এর জন্য আমরা এই যে এটুকে অ্যাপ্লাই করব, এমসিকিউ যখন আসবে সিকিউ তে অ্যাপ্লাই করা যায়। এমসিকিউ বা সিকিউ তে আসলে সিকিউ তে আসলে 2 মার্কের জন্য আসবে। দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাদের কি এক্স এর সহগগুলোর অনুপাত আর হচ্ছে কি ওয়াই এর সহগগুলোর অনুপাত কি সমান হয়। তাহলে প্রথমে এমসিকিউ সলভ করো, তারপরে লেখো। দেখো তোমরা হচ্ছে যে এই যে 27 নাম্বারে আসো, 27 নাম্বার 28 নাম্বার করো, 27 28 27 নাম্বার হচ্ছে মাইনাস, 28 নাম্বার দেখো সবগুলোকে আমরা হচ্ছে এক পাশে নিয়ে আসবো। kx প্লাস হচ্ছে 3y প্লাস 1 ইকুয়াল টু 0, আর পরটা হচ্ছে কি 3x মাইনাস y, তারপরে কি মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে x এর সহগ হচ্ছে k বাই 3, y সহগ কি 3 বাই মাইনাস 1 সমান হবে। তাহলে k ইকুয়াল টু কত আসবে মাইনাস 9 হবে। এইভাবে তোমরা এখন 28 নাম্বারটা করো দ্রুত। মাইনাস 2 বাই 3, গুড। এরকম আরো এমসিকিউ আছে, আমি জাস্ট দুইটা দিলাম এই কারণে যে 3.67 আবার বাকিগুলো দিব। লেখো যা কিছু আছে লেখো, সবকিছু লেখো।
এই জন্য দেখো, যখন আমাদের একটা রেখার সমান্তরাল রেখা বের করতে বলে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই রেখার যদি সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলে আমরা শুধু এক্স ওয়াই সেম রাখবো, শুধু কি মানে ধ্রুবকটা চেঞ্জ করলে হবে। তার কারণ প্রথম যে রেখাটা আছে ঢাল কত বলো? মাইনাস a বাই বি। দ্বিতীয় রেখার ঢাল কত? মাইনাস a বাই বি। তার মানে ঢাল সমান। আর প্রথমটার ওয়াই ছেদক কত? মাইনাস সি বাই বি, আর দ্বিতীয়টা কত? মাইনাস কি কে বাই বি। দেখো দুইটা সমান না, এই জন্য শুধু ধ্রুবকটা চেঞ্জ করে দিলে হবে সমান্তরালের ক্ষেত্রে। ঠিক আছে, এইবার আসো দুইটা রেখা লম্ব পরস্পর লম্বা হওয়া শর্ত কি? a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। তোমাদের শীটে হচ্ছে একটা বা দুইটা দেওয়া আছে, বাট এটা তোমাদের বোর্ড এক্সামে প্রচুর আসছে, যেটা তোমরা 3.67 এর শীট পাওয়ার পরে দেখবা যে প্রচুর এখান থেকে বোর্ডে প্লাস ভার্সিটিতেও আসে, অ্যাডমিশনেও আসে। পরস্পর লম্ব, এখন আমরা বেসিক শিখে গেছি দুইটা রেখা পরস্পর লম্বা হওয়া শর্ত কি? এদের ঢালগুলোর গুণফল হচ্ছে কি -1। প্রথমটার ঢাল কত? মাইনাস a1 বাই b1, পরেরটা ঢাল কত? a2 বাই b2 ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে a1 বাই a2 ইকুয়াল টু কত আসবে? মাইনাস b1 বাই কি মাইনাস b1 ইনটু b2। বুঝছি না বুঝিনি? মাইনাস হচ্ছে প্লাস, আর এই দুইটা গুণ করে বেড়ে চলে আসলো। তাহলে a1 a2 প্লাস b1 b2 যোগ করে কি হবে? 0 হবে। সিকিউ প্লাস এমসিকিউ দুইটাতে অ্যাপ্লাই করা যাবে। আগেরটাও সিকিউ প্লাস এমসিকিউ দুইটাতে। দেখো তুমি যদি এই শর্তগুলো ভুলে যাও সমস্যা নাই, তুমি বেসিক তো তোমার ক্লিয়ার, যে তুমি কি করবা, যে রেখাগুলো দেওয়া থাকবে এখান থেকে ঢাল বের করবা, এটা ঢাল ঢাল গুণ করে -1 হবে, এখান থেকে বের করবা। আর যদি এভাবে মনে রাখতে পারো তাহলে আরেকটু ফাস্ট হয়ে যাবে। তো এখান থেকে এবার একটা এমসিকিউ প্র্যাকটিস করো, তারপর লেখো। যেমন হচ্ছে যে এই যে 33 নাম্বার করো, তা তাড়াতাড়ি বলো 33 নাম্বার আনসার কি হবে? অনেকবার বোর্ডে আসছে, একটা দিছি মাত্র। কি শিখলাম এখানে? যে এক্স এর সহগগুলোর গুণফল এবং হচ্ছে কি ওয়াই সহগগুলোর কি গুণফলের সমষ্টি শূন্য হবে। তাহলে এক্স এর যে সহগগুলো আছে এখানে রেখা, প্রথম যে রেখাটা দেওয়া আছে সেই রেখাটা হচ্ছে 2x মাইনাস ওয়াই কি প্লাস 6 ইকুয়াল টু 0। ধ্রুবকগুলোর কোনো কাজ নাই, এই সমান্তরাল আর হচ্ছে কি লম্ব এই রেখার ক্ষেত্রে কি ধ্রুবকগুলোর কোনো কাজ নাই, শুধু a1 a2 আর b1 b2 সম্পর্ক। 2 ইন্টু 3 প্লাস হচ্ছে কি বলো -1 ইন্টু কি m ইকুয়াল টু কি 0। তাহলে m এর ভ্যালু কি হবে? +6 হবে। বুঝতেছি না বুঝি নাই?
এখানে 32 নাম্বারটা ভুল আছে, এটা কারেকশন করে আমি তোমাদের পরে দিব। 32 নাম্বারটা অপশনে ভুল আছে বা কোথায় একটা ভুল আছে আর কি। শেষ। এখন তোমাদের সমান্তরাল যে রেখাটার যে এমসিকিউ করা হয়েছিল দেখো, সিকিউ করা হয়েছিল দেখো, এমসিকিউটা আমরা আরেকটু সহজে করতে পারি। যে যেটা করা হয়েছিল ওটাই বের করো, কারণ এখানে যেহেতু ভুল আছে এখান থেকে দেখাতে পারছি না। তোমাদের একটা করা হয়েছিল যে একটা সরল রেখা সমান্তরাল এবং একটা বিন্দু দিয়ে যায়, মনে আছে? সিকিউতে করা হয়েছিল না একটা ম্যাথ শিট দেখতেছো কেন? সিকিউতে -3। দেখো এই যে এখানে হচ্ছে হলো যে সমান্তরাল রেখা আর লম্ব রেখার হচ্ছে হলো কি সহজ সমাধান হচ্ছে এক্স এবং ওয়াই, বাম পাশে যা ডান পাশেও তা। বাম ডানে কি সমান, বিন্দুটা কত? -3 -2। তাহলে বাম পাশে কত? সমীকরণটা কি ছিল? 5x 4x + 5y, তারপরে কি -8 = 0। তো আমরা এখানেও xy নিব, এখানেও xy নিব। পার্থক্য হচ্ছে বাম পাশে xy টা xy থাকবে আর ডান পাশে xy হচ্ছে ধ্রুবকগুলো বসাবো, মানে x এর পরিবর্তে মান বসাবো এই যে। তাহলে দেখো 5x + 4y, এখানে -12 -10, এবারে চলে আসলে প্লাস হলো। দেখো আনসার হচ্ছে বাম পাশে যা ডান পাশে তা। দেখা গেল তোমার এগুলো আগে অ্যাডমিশনে পড়াইতাম, এখন তোমাদের পড়ানো হচ্ছে, তোমাদের আসে। তাহলে হচ্ছে যে ax + by + c = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ যা হচ্ছে x1 y1 বিন্দুগামী। তাহলে নিয়ম কি, সমীকরণ যেহেতু xy থাকবেই, তাহলে বাম পাশে হবে কি ax + by, ডান পাশে কত হবে? মানে হ্যাঁ, ax1 প্লাস হচ্ছে কি by1। বামে যা ডানেও কি তা। বামে থাকবে xy আর ডান পাশে কি x এবং y এর পরিবর্তে যে বিন্দু থাকবে সেই বিন্দুটা বসাই দিই। তোমরা ইয়ে করো, বুঝছি, চারপাশে আতঙ্ক সৃষ্টি করবা, পারবো না? অ্যাটলিস্ট স্টুডেন্ট আসুক আর না আসুক, কি করো, একটা আতঙ্ক সৃষ্টি করো চারদিকে। তোমরা সব শিখে ফেলতেছো। এই শর্টকাট জানোস, জানোস তুই কি জানোস, এগুলো তো অ্যাডমিশনে বুঝে না, এটা জানোস। এই কঠিন কঠিন যেগুলো আছে, যেগুলো জানবে না, ওগুলো আতঙ্ক সৃষ্টি করবা। অ্যাটলিস্ট ওরা না আসলে ওদের ভবিষ্যৎ বংশ যারা আছে চারদিকে মানে নাম টাম ছড়াই যায়, ঠিক আছে? আর যদি খারাপ পড়াই তাও প্রচার করবা যে খারাপ পড়াইতেছে, তাদের ভবিষ্যতে কেউ না আসে। তাহলে এই পাঠা ছেড়ে দিয়ে চাকরি বাকরি খুঁজবে, সমস্যা নেই। না মানে
এবার দেখো, এবার লম্ব রেখার সমীকরণ -3 -1 বিন্দুগামী এবং হচ্ছে 2y হচ্ছে 11x + 7 রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। এই যে সমীকরণ, এটা এরকম এমসিকিউ তোমাদের প্রচুর আসছে, আবার সিকিউ প্রচুর আসছে, সিকিউ 2 মার্কের জন্য তাও। এবং এখান থেকে তোমরা দেখবে যে অনেকগুলা, মানে তোমাদের বোর্ডে যে 4 মার্কের গুলো আছে এগুলো এখান থেকে, এই কনসেপ্ট থেকে পাওয়া যাবে। যে ম্যাথটা করা হচ্ছে ছোট হলেও এটার কনসেপ্টটা, এই লম্ব রেখার কনসেপ্টটা অনেক কাজে লাগবে তোমাদের। মেইন কিন্তু 3.6 থেকে সবচেয়ে বেশি কি আসে, সিকিউ আসে, সিকিউ এমসিকিউ সবই আসে। আমরা ওদের এই চ্যাপ্টারটাই চলতেছে এখন। এই রেখার লম্ব রেখার সমীকরণ দেখো, তো এখানে দেওয়া আছে কি 2y হচ্ছে 11x + 7। আমরা প্রথমে x লিখবো, তারপরে কি লিখবো, y লিখবো 0, তারপর লিখবো যে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। সমান্তরালের ক্ষেত্রে x এবং y আমরা কি রাখি বলো, সেম রাখি। এখন লম্বের ক্ষেত্রে কি করব, লম্বের ক্ষেত্রে ab দিয়ে বুঝাতে গেলে অনেকে প্যাচ লাগাই, মানে সবাই প্যাচ লাগায়, এই জন্য আমরা ab দিয়ে বুঝবো না। সহগগুলা বিনিময় হবে x y, x এর সহগ কত 11, এটা যাবে y তে, y সহগ কত 2 তে এখানে আসবে। তারপর হচ্ছে প্লাস কি c অথবা k = 0। এখন প্লাস মাইনাসের বিষয়টা খুবই সহজ, এখানে দুইটা হচ্ছে কি বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে এখানে দুইটা একই চিহ্ন বিশিষ্ট হবে। তুমি যদি দুইটা প্লাস দাও তাও হবে, দুইটা মাইনাস দিলে হবে। আর যদি এখানে যদি কি হয় একই চিহ্ন বিশিষ্ট হয়, তখন তোমার এখানে বিপরীত চিহ্ন বিশিষ্ট, একটা প্লাস একটা মাইনাস, একটা দিলেই হবে। এখন দেখো, তাহলে এখানে প্রথমে কি করতে হবে, সহগ বিনিময় করতে হবে। কি করতে হবে, সহগ বিনিময়। এই ওই এবি দিয়ে দেখাইতে গেলে যেটা হয়, এ আবার বি এর ভ্যালু প্লাস মাইনাস হয়ে গেলে প্যাচটা লাগে, এই জন্য আমরা এবি দিয়ে শিখবো না, এই কথার মাধ্যমে শিখবো। প্রথমে সহগগুলা কি হবে, বিনিময় হবে। সহগগুলা বিনিময় করার সময় কিন্তু আবার ওই যে -2 লিখবো না বা +11 লিখবো না, শুধু সহগগুলার পরম মানগুলো নিব। কি নিব, পরম মান। নেওয়ার পরে এক্স ওয়াই যদি কি হয় একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে এখানে বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, একটা নিলে হবে, যে কোনো একটা নিলে হবে। আর যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে কি দুইটাই কি একই চিহ্ন নিব। কেন, দেখো এই রেখার ঢাল কত আর এই রেখার ঢাল কত, এবার গুণ করো, গুণ করলে কি, এখন তুমি যদি লেখো যে না আমি দুইটাই মাইনাস নিব, যদিও দুইটা মাইনাস লেখাটা একটু ওর দেখাই, সমস্যা আছে, বলো এই রেখার ঢাল কত, তাও কি -2/11 আসতেছে। সো ওটা ম্যাটার করবে না, ম্যাটার করবে কি এখানে কে এর ভ্যালু যা আসবে, এখানে কে এর ভ্যালু তার উল্টোটা আসবে, বলে মাইনাস দিয়ে গুণ করলে ফাইনালি সেম আসবে। বুঝতেছি না, বুঝি নাই। এবার রেখাটা লিখবো হচ্ছে যে আমরা লিখবো 2 নং রেখা কি, 2 নং রেখাটি হচ্ছে হলো কি -3 -1 বিন্দুগামী। এই বিন্দু কেন আসতেছে বলো দেখি, তার একটা নির্দিষ্ট রেখা অনেকগুলো লম্ব রেখা আছে, তাই না, এই যে অনেক অসংখ্য আছে না, সবাই তো লম্ব। এখন তোমাকে একটা বিন্দু দিয়ে যাবে এবং লম্ব হবে, শুধু একটা রেখাই হবে না, বুঝতে পারছি না, এই জন্য একটা বিন্দু লাগবে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে কত হবে 2 * কি -3 প্লাস হচ্ছে কি 11 * কি -1 প্লাস k = 0। সো এখানে -6 -11 প্লাস k = 0, k এর ভ্যালু কি 17। তাহলে আমরা লিখলে কত হবে, তাহলে এই 2 নাম্বার থেকে যদি আমরা মান বসিয়ে লিখি 2x প্লাস হচ্ছে 11y মাইনাস কি প্লাস 17 = 0। দেখো কেউ যদি হচ্ছে বলে যে না আমি সেকেন্ডটা করব, তাতেও কোনো সমস্যা নাই, মানে দুইটা মাইনাস দিব, -2x -11y প্লাস k = 0। এখন সেই যখন বিন্দু বসাবে, বিন্দু বসালে কত হবে বলো, -2 * কি আবার কি -3 11 * কি -1 প্লাস k = 0। তাহলে কত আসতেছে, k এর ভ্যালু কত আসতেছে, দেখো -17 আসছে। তাহলে এখন যদি সে এখানে আমার ভ্যালুটা বসায়, সব মাইনাস মাইনাস গুণ করলে আবার এটাই আসে, বুঝতেছি, একটা করলেই হবে। লেখো পাশাপাশি দেখো এমসিকিউ টেকনিকও সেম, আগে যা শিখছো তাই, বামে যা ডানেও তাই, আগেরটাই। মানে তোমাকে আগে বুঝতে হবে যে যে লাইনটা আগে সেটা সাজাই নিতে হবে। দেখো এটা সাজাও, সাজালে কি হচ্ছে, এটা লম্ব রেখার সমীকরণ কি বলো, না লম্ব রেখার এটা লম্ব রেখার 2x হবে
11y হবে এবং একটা প্লাস একটা মাইনাস হওয়াতে এখানে দুইটাই প্লাস ধরতে পারি। তো বামে যা ডানেও কি তা। এখন 2 ইনটু কত আসবেন, x কত 3, তারপরে y হচ্ছে কি -1, সো 2x প্লাস হচ্ছে 11y, এখানে -6 -11 কত -17, দেখো এই পাশে আসলে +17 0। লম্বা রেখা সমান্তরাল দুইটার জন্য সেম, বামে যা ডানো কি তা x আর y নিতে হবে। এবং এই এমসিকিউ যদি একটা দেওয়া হচ্ছে, বাট তোমাদের এখানে তোমাদের বোর্ড এক্সামে প্রচুর আসছে, আমি পুরোটা ঘাটাঘাটি করছি সব বোর্ড, যেটা আরেকটা যখন শীট দিব 3.6 আর 7 একসাথে মিলিয়ে দিয়ে দিব, তখন দেখবে যে ওই কোশ্চেন গুলা পাবা। লেখো।